সুইপারল্যান্ডের দাবিতে আইপিএফটির রেল ও জাতীয় সড়ক অবরোধ দ্বিতীয় দিনে পা দিল মঙ্গলবার। কম করে 50,000 কর্মী সমর্থক হাজির করার ঢক্কা নিনাদ বাজিয়েও 5,000 বেশি কর্মী সমর্থক হাজির করতে পারেনি আইপিএফটির এনসি গোষ্ঠী। প্রথম দিনে বেশ কিছু কর্মী সমর্থক চোখে পড়লেও দ্বিতীয় দিনে তেমন উদ্দীপনা লক্ষ্য করা যায়নি আইপিএফটি কর্মীদের মধ্যে। এদিকে আন্দোলনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে নিরাপত্তা ব্যবস্থার উপর অধিক জোর দিয়েছে প্রশাসন। মঙ্গলবারও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, টিএসআর জওয়ান ও পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ছিল বড়মুড়া পাহাড়ের অধিকাংশ এলাকা। অবরোধের জেরে রেলপথ বন্ধ থাকায় মঙ্গলবারও রাজধানীর সাথে বন্ধ ছিল রেল যোগাযোগ। ফলে রেল যাত্রীদের পড়তে হচ্ছে বেকায়দায়। এদিকে এনসি দেববর্মা জানান, জাতীয় সড়ক অবরোধ থাকলেও রোগীর গাড়িগুলিকে ছাড় দিচ্ছে তারা। Let him prove that he is carrying the patient. Ambulance হচ্ছে কোনো কথা। অ্যাম্বুলেন্স মানে সামগ্রিক কথা আর কি। It may interpret in other way. একজন প্রাইভেট গাড়িকে নিয়ে আসে, তারা যদি জেনুইনলি একজন রোগী নিয়ে আসে, ডেফিনেটলি he will be allowed as like as অ্যাম্বুলেন্স। আর আপনারা খোলা, আপনারা কষ্ট করিয়া আমাদের গাড়িতে গিয়ে ঘুরতে পারেন। ঠিক আছে। সূত্রের খবর, নিরাপত্তার খাতিরে আন্দোলনকারীদের মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অবরোধকারীদের মতো পুলিশ আধিকারিকদের জন্য বানানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। অবরোধ নিয়ে এখনো পর্যন্ত কোনো অঘটন না ঘটলেও রাজ্যের সর্বত্র এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। এই ভয়ে অনেকেই উত্তর ত্রিপুরা বা ধলাইয়ের দিকে যেতে চাইছে না। বিকল্প সড়কের ব্যবস্থা থাকলেও অধিকাংশ যান চালকরাই কোনো ঝুঁকি নিতে চাইছে না। যে কয়েকটা যানবাহন চলছে তার দ্বিগুণ হারে ভাড়া আদায় করছে যাত্রীদের থেকে। স্বাভাবিকভাবে আন্দোলনের জেরে স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হতে শুরু করেছে ধীরে ধীরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।